একটা সোনার বাংলা যেভাবে সবাই স্বপ্ন দেখছিলাম সেটা করা সম্ভব। দ্বিতীয়ত আপনাদের যে আরেকটা কথা আমি বুঝতে পেরেছি আপনাদের পয়েন্ট থেকে, সেটা হচ্ছে আমাদের ব্রেন অ্যান্ড হার্ট, মাথা এবং এই হার্ট, এই দুটোকে সমন্বয়ে কাজ করতে হবে। শুধু ব্রেন দিয়ে কাজ করলে কাজের ধরনটা হবে একরকম, শুধু হার্ট দিয়ে কাজ করলে কাজের ধরনটা হবে আরেকরকম। এই দুটার সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিতভাবে আমি নিশ্চিত আমরা যেটা চাচ্ছি সবারই আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব। এই দুটাই আমার মনে হচ্ছে আপনাদের কথাটাকে আমি যদি জিস্ট আকারে নেই, সারাংশ আকারে নেই, এটাই আপনাদের বক্তব্য বা মূল সারমর্ম। এখন কয়েকটা ব্যাপারে যে পয়েন্টগুলো উঠে আসছে, প্রথমত যেটা বলতে চাই, ড্রাগসের ব্যাপারে যেটা একটা আসলো, যে গাঁজার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত করে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীতে মাদকাসক্ত, মাদক পরিবহন এবং মাদকের সাথে সম্পৃক্ততা থাকার কারণে কোনো সেনা সদস্যের কোনো প্রকার এটার ব্যাপারে গ্রহণযোগ্যতা নাই। মাননীয় সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে এটার ব্যাপারে একবার স্পষ্ট ক্লিয়ার। যদি আমি আপনাকে বলি, আমি বলছি, যদি আমাদের পরিচয় দিয়ে কেউ এই ধরনের কোনো রকম সহযোগিতা, সাহায্য, কোনো রকম কিছু বলেন, আপনারা নির্দ্বিধায় এটা সাথে সাথে এটা মানবেন না, এক। দ্বিতীয়ত, অবশ্যই আমাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে বা পরিচিত কোনো কিছু থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেনাবাহিনীর এই ব্যাপারে টলারেন্স হচ্ছে জিরো, ইভেন জিরো না, আমি আপনাকে এতটুকু বলতে পারি, এটার ব্যাপারে টলারেন্স হচ্ছে টু সাম এক্সটেন্ট নেগেটিভ, মানে নেগেটিভ টলারেন্স মানে কোনো গ্রহণযোগ্যতা নাই। এটার অনেক উদাহরণ আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় আছে। এটার জন্য আমাদের প্রচুর সেনা সদস্য যারাও কোনো কারণে হয়তো বা বিপদে চলে গিয়েছিলেন, বিভিন্ন পদবী, বিভিন্ন ব্যাংকে, তারা কিন্তু কেউ সেনাবাহিনীতে কর্মরত নেয়। এটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে মেসেজ দিতে চাই। দ্বিতীয়ত, আপনারা যেটা বলছেন যে আমাদের প্রশাসনের একটা ইনফরমেশন বা তাদেরকে সহযোগিতা, আমরাও ঠিক একইভাবে এতটুকু বলতে চাই। আপনারা যেটা করছেন, আপনারা মাঠে আছেন, আপনারাও কাজ করছেন, আমি নিশ্চিত আপনারাও দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এই আমাদের যে জনবল, আমাদের যে সক্ষমতা, এটা দিয়ে আমরাও সর্বাত্মকভাবে প্রথম দিন থেকে আমরাও চেষ্টা করছি। আপনাদেরকেও সাধুবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই কাজটাকে বরঞ্চ আপনারা অনেকটা ত্বরান্বিত করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আমি গত পরশুদিন রাতেও একটা মধ্যরাতে একটা সময় পুরো শহরটা আমি আগে ঘুরে দেখেছি। প্রতিটা পাড়ায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা মোড়ে মোড়ে আমি দেখেছি আপনাদের সদস্য, আপনাদের লোকজন ওখানে আছে। আপনি যেরকম বললেন করছে আপনাদের কয়েকজনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তাদের মাধ্যমে আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ এসছে, ওই জায়গায় হয়তো আমি সরাসরি তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারিনি, বাট আপনাদের মাধ্যমে সমন্বয় করার কিছুটা চেষ্টা করেছিলাম আপনার, যাতে করে এই ধরনের অরাজকতার কাজগুলো মানে সংগঠিত না হয়। তো সেই জন্য আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে এটাও বলতে চাই, প্রশাসনের এই সাংগঠনিক যেই দুর্বলতাগুলো ছিল, এটাকে আমরা কাজ চলমান, এটা একটা বুঝতে হবে যে একটা মানে একটা সংগঠিত এই যে ঘটনাটা ঘটেছে সবাই জানে, এর কারণে একটি দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। তো এটা ডেভেলপ করতে বা একটু উন্নত হতে একটু সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। এটার জন্য কার্যক্রম চলমান। ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকটা থানায় আমাদের সেনা সদস্য অলরেডি গতকাল থেকে অবস্থান করছে। এটা দুটো কারণে জনগণকে, আপনাদেরকেও এটাকে আশ্বস্ত করার জন্য পুলিশ যে স্টেশন, এগুলো এখন চলমান, এটা কার্যক্রম করবে। এবং ঠিক একই সাথে প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আছেন, পুলিশের সাথে যারা সম্পৃক্ত আছেন, তাদেরকে আশ্বস্ত করা যে আমাদের যে কার্যক্রমগুলো করার কথা দেশের জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য, সেই কাজটা যাতে আমরা করতে পারি সেটার জন্য সহযোগিতা করা। তো এই জন্য প্রত্যেকটা সেক্টরে আমাদের কার্যক্রম চলমান, বাট আমাদের যে জনবল বা যে লোক আছে সেটা দিয়ে হয়তো এই মুহূর্তে সবগুলোতে আমরা কাজ করতে পারছি না, কিন্তু আমি নিশ্চিত করে বলতে চাই যে ইনশাআল্লাহ রাজশাহীর জন্য আমাদের কার্যক্রম চলমান আছে, এটা ঠিক হয়ে যাবে। বাট এর জন্য অবশ্যই আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। একটা কথা আমার ভালো লেগেছে, আপনারা যেটা বলেছেন বিজয়ের ব্যাপারে, যে আপনারা বিজয় উল্লাস করেন নাই, আমিও একমত, সহমত। বিজয়টা তখনই আসবে যখন দেশের প্রতিটি মানুষ, প্রতিটি সংস্থা স্বাধীনভাবে বিবেকের সাথে কাজ করতে পারবে, দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকতে পারবে, তখন আমরা আসলে এটাকে বলবো কমপ্লিট বিজয়। এটা হয়তো সাময়িক একটা বিজয়, অনেকের কাছে মনে হতে পারে, কমপ্লিট বিজয়টা হবে তখনই যখন যেভাবে আমরা দেখতে চাচ্ছি সেভাবেই সব কিছু চলমান থাকে। আর লাস্টলি আপনাদের যে দু একটা বিষয় ছিল, একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারের ব্যাপারে আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, বাট একটা বাস্তবিক অর্থ আপনারা জানেন, একটা ফোন, আমি এই যে এখানে বসে আছি, আমি আপনাদের সাথে কথা বলছি, অসংখ্য ফোন আসতেছে। এই নাম্বারটা দেওয়া হয়েছিল আমাদের নাম্বার, মানে আমার নাম্বারটা দেওয়া হয়েছে।
প্রবলেম হয়েছে আরেকটা, একটা নম্বরে মনে করেন পুরো রাজশাহী জেলা থেকে, মেট্রোপলিটন থেকে এবং প্রত্যেকটা উপজেলা থেকে যদি সবাই কল করা শুরু, আপনি কিন্তু মোস্ট অফ দি টাইম দেখেন ফোনটা এঙ্গেজ। এটা আমার কোনো ব্যক্তিগত কারণে আমি এঙ্গেজ না, আসলে আমি পারছি না। আমি এককভাবে এটা আপনাকে একটু বুঝতে হবে যে আমি 24/7 এটা উনি ডিসি মহোদয় ভালো বলতে পারবেন যে গত 48 ঘন্টা মানে প্রথম দিন থেকে 5 তারিখ থেকে শুরু করে আমি আসলে ফোনে ইভেন যাদেরকে জরুরি তাদের সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না। এটা একটা কমিউনিকেশন একটা গ্যাপ পড়ে গেছে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে এখন রিকোয়েস্ট করব, বর্তমানে আমাদের থানা পর্যায়ে প্রত্যেকটা থানাতে আমাদের সদস্য আছে, এরকম কোনো ঘটনা দুর্ঘটনা বা কোনো খবর যদি আপনাদের থাকে, মেসেজ থাকে, এটা আপনারা একটু থানা পর্যায়ে ওখানে আমাদের যে সদস্য থাকবে তাদের কাছে একটু অবগত করবেন, আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এছাড়াও আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে উপজেলা পর্যায়ে যদি কোনো কিছু ঘটে, উপজেলার যে ইউনো সাহেবরা আছেন, ইউনোরা আছেন, ওনাদের মাধ্যমে এবং আমাদের থানাতেও লোক আছে তাদের মাধ্যমে একটু জানালে এই উপজেলা পর্যায়ের ঘটনাগুলোকে আমরা ওখানে আমাদের সদস্য দ্বারা এই যে ছোটখাটো ঘটনা এগুলোকে আমরা টেক কেয়ার করতে পারি বা এই দুর্ঘটনাগুলো ঘটা থেকে আমরা বিরত থাকতে পারি। আর লাস্টলি আরেকটা যেটা বলতে চাচ্ছিলেন যে বাজার দর, তারপর বিভিন্ন জায়গায় আমি আরেকটু রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, এই সকল সব জায়গায় যে তথ্যপত্র আমরা পাচ্ছি মিডিয়াতে, এই তথ্য প্রযুক্তির যুগের সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে কিন্তু খবর। একই খবর এটা কতটুকু নিশ্চিত, শতভাগ নিশ্চিত না হয়ে এই রিউমার এবং প্রোপাগান্ডা এটা কিন্তু চলমান। আমাদেরকে এখানে একটু দয়া করে সংযত হতে হবে, সতর্ক থাকতে হবে। আমি যেটা বলছিলাম গত বৃহস্পতিবার রাতে অলমোস্ট আপনারাও দেখেছেন হয়তো অনেকে, আমি জানি না, আমি অলমোস্ট সারা রাতেই ঘুরে বেরিয়েছি। আমি যে কটা ফোন পেয়েছি এবং যতগুলো পেয়েছি মোস্টলি হচ্ছে আতঙ্কে এবং সবকিছু হচ্ছে রিউমারের উপর। রিউমারের উপর কিরকম মনে করেন এলাকার মাইকিং করা হচ্ছে যে এলাকার ডাকাতি হতে পারে, ওই জায়গাটা ডাকাতি আসছে, রাস্তায় ছেলেরা লাঠি নিয়ে হাঁটছে, অথচ ওটা কিন্তু ওই এলাকারই ছেলে পাহারা দিচ্ছে। আমি অনেকে এরকম আশ্বস্ত করেছি, আমাকে ফোন আসছে এরকম আমচত্বরে ছেলেরা প্রত্যেকটা গাড়ি চেক করছে এবং চাঁদাবাজি করছে। আমি কোনো আপনি নিজের চোখে দেখেছেন? উনি বললেন যে আমি দেখলাম দূর থেকে। তো কি কথা বলছে, বলছে টাকা তুলছে। আমি আপনি দিয়েছেন বা কাউকে দেখেছেন টাকা দিতে? তখন আমি বুঝে বললাম দেখেন জিনিসটা অন্যরকম হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় এই সমন্বয়কারী যারা আছেন ওনারা দিন রাত একাকার করে প্রত্যেকটা এলাকা এরকম পাহারা দিয়ে যাচ্ছে, আর আপনারা তাদেরকে ভুল বুঝছেন, এটা তো ঠিক হচ্ছে না। কারেন্টের হঠাৎ করে কারেন্ট ডিসকানেক্টেড হয়ে গেছে কোনো এলাকায়, ফোন করে বলতেছে যে ওই এলাকায় স্যার আমার লাইন কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছে, এখন বুঝি আমার বাসায় অ্যাটাক করবে। তো এই ব্যাপারে আমি বলতে চাই একটু দয়া করে এই খবরগুলোকে একটু মানে বুঝতে হবে যে কোনটা আসলে কি খবর। প্যানিক হওয়া যাবে না। এই যে আমরা এখন তো পরিষ্কার মোটামুটি, প্রশাসনের লোকজনরাও যথেষ্ট সচেতন, আমরাও সচেতন, আমরা 24/7 চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এটা বুঝতে হবে যে একটু আমাদের পুলিশ প্রশাসন যারা সম্পৃক্ত আছেন তারা এই মুহূর্তে একটু নাজুক অবস্থায় আছেন। বাট আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনারা দেখবেন তারাও আমাদের সাথে, আপনাদের সাথে, এই জনগণের সাথে, বিশেষ করে রাজশাহী এলাকার মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য মাঠে চলে আসবে এবং মাঠে কাজ করবে, এবং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে, আমাদের কাজ করে যাচ্ছে। তথ্যপত্র যে আমি আপনাকে বললাম এটাকে একটু যাচাই করে আপনারা এটা দেখতে হবে। কোন একটা খবর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, আমাদের সেনাবাহিনী কর্তৃক যদি কোনো খবর আসে সেটা হচ্ছে আইএসপিআর, ওখান থেকে আসবে। আইএসপিআর ছাড়া আপনারা যদি মিডিয়াতে কোনো খবর পান, কোনো পেজ থেকে পান, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েব পেজ ছাড়া, তাহলে আপনাকে ধরতে হবে এটার ব্যাপারে, এটার অথেন্টিকেশন নিয়ে একটু প্রশ্নবিদ্ধ আছে, তখন এটা একটু যাচাই করতে হবে। সেই যাচাই করার জন্য দরকার আমার কাছেও ফোন দিতে পারেন, অথবা আমাদের যে হেল্পলাইনের নাম্বারগুলো দেওয়া আছে বা ওয়েবসাইটটা আছে, দয়া করে ওখানে আপনারা একটু ভিজিট করলে দেখতে পাবেন। কন্ট্যাক্ট নাম্বারের ব্যাপারে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা ভুল বুঝবেন না। যে দুটো নাম্বার দেয়া, এই দুটো নাম্বারে পুরো রাজশাহীবাসীর ফোন একসাথে যদি ঢুকে কেউ আসলে ঢুকতে পারেন না, লাইক কমপ্লেন কল যে নাম্বারগুলো থাকে। তো এই জন্য আমরা এখন আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই যে থানা ওয়াইজ আমাদের প্রতিনিধি অলরেডি চলে গেছে, আপনারা একটু কষ্ট করে থানাগুলোতে যে আপনাদের যে কমপ্লেন বা আপনাদের যে সমস্যা বোধ করছেন এই জিনিসটা বলে আসবেন। আমরা কি থানার যে ওসিদের মোবাইল নাম্বার দিবেন, যে ওসি সাহেব যারা আছেন ওনাদের নাম্বারগুলো তো আপনারা জানাবেন, ওখান থেকে আমরা মেসেজ করব। অভিযোগ কেন্দ্র বা মিডিয়া সেল গঠন করবেন কিনা আমাদের প্রত্যেকটা থানাতেই করতে চাই। আমরা আপাতত এই মুহূর্তে থানা থেকে খবরগুলো নিচ্ছি, আলাদাভাবে কোনো আমরা করছি না। উপজেলা পর্যায়ের থানা এবং মেট্রোপলিটন জন্য যে সকল থানা সেখানে আমাদের প্রতিনিধি আছে, আপনারা থানার যে ওসি আছেন তাদের মাধ্যমে আপনারা বলেন, অথবা উপজেলা পর্যায়ে ইউনো যারা আছেন তাদের কাছেও আপনারা কমপ্লেনগুলো জানাবেন। আমরা ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে ওই জিনিসগুলোকে ব্যবস্থা গ্রহণ করব।
আচ্ছা, আমি একটু বিষয় জানতে চাই। সেটা আমার কাছে এরকম কোনো কিছু নেই, আমার কাছে আমার হেফাজতে এরকম কিছু নেই, ছিল কিনা আমার কাছে কিছু ছিল না। আমি বিগত যে কদিন থেকে আসছি, আপনারা জানেন যে আমি 20 তারিখে এখানে ডিপ্লয়মেন্টে আসছি। 20 তারিখ থেকে আমার কাছে সেনাবাহিনীর কাছে এরকম কোনো কিছু নেই। সহযোগিতা আমাদের দরকার, এখানে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা এটাকে প্রতিহত করছি, আমরা দলমত নির্বিশেষে সবাইকে বলছি আগে আমাদের যে ক্ষতি সাধন হয়েছে বা কষ্টটা ছিল এটাকে আগে ঠিক করতে হবে, দেশটাকে ঠিক করতে হবে, এলাকাটাকে ঠিক করতে হবে। আমরা আমাদের যেই টহলগুলো যায় বিভিন্ন উপজেলায়, সবার দলমত নির্বিশেষে সবার সাথেই কথা বলে, সবাইকে বলে ঠিক থাকার জন্য, ঠিকভাবে কাজ করার জন্য। তো এটাই আমরা আপনাদের কাছেও আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি যে আপনারাও একটু সহযোগিতা করেন, যাতে এখানে আমরা কাউকে এই জিনিসটা না বলি বা না করি। আর ওই একইভাবে বলতে চাই, এই যে বাইকের ব্যাপারে যেটা বললেন, টহল দিচ্ছে বা এখানে শহরেও কিন্তু বেশ কয়েকটা গ্রুপ বের হয়, এটাও একটু দয়া করে একটু ভেরিফাই করে নিতে হবে। আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। একটা ভলেন্টিয়ার গ্রুপ কিন্তু রাত্রেবেলা আপনার বাইক নিয়ে ঘুরে বেড়ায়, আমি নিজেও দেখেছি এবং করেছি। ওনারা বলছেন জি স্যার, আমরাও একটু আপনাদের বিব্রত হচ্ছি, ভাবছে যে আমরা এই টাকাতে করতে যাচ্ছি। তো এটা আমি আপনাদের উপর রিকোয়েস্ট করবো, আপনাদের যারা সমন্বয়কারী বা আপনারা যেটা কন্ট্রোল করছেন, একটু কি কোনোভাবে তাদেরকেও একটু প্যাট্রোনাইজ করা যায়, বা যেহেতু আমাদের মিডিয়া গ্রুপ, এটা একটা আমরা যোগাযোগ মাধ্যম আছে, একটা গ্রুপে যদি এটার একটা জানানো দেওয়া যায়, তাহলে এলাকার লোকজন এটাতে আতঙ্কিত কম। যারা ভলেন্টারি করছে তাদের কোনো চিহ্নিত পোশাক বা এরকম কোনো কিছু দেওয়া যায়? এটার ব্যাপারে এই মুহূর্তে আসলে একটু ডিফিকাল্ট, বাট আমি নিশ্চিত যে এলাকার যারা প্রতিনিধি ওনারা ওনাদেরকে চেনেন। আপনার এলাকার লোকজনকে আপনি অবশ্যই রাজশাহীবাসীকে আপনি চেনেন, আমি হয়তো না চিনতে পারি, বাট পরে পরে আপনাদের প্রতিনিধিরা আপনাদের এলাকায় আছে, তো এটাতে আতঙ্কিত হওয়ার এরকম কিছু নেই। এবং যদি বাইরের লোক হয় আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা তো বুঝতেই পারবেন এটা আমরা জিজ্ঞেস করছি বাইরের লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রথমত প্লিজ দয়া করে এই মিডিয়াতে বা বিভিন্ন তথ্যপত্রতে, তথ্য প্রযুক্তির এই যুগে রিউমার নিয়ে কেউ যেন আমরা বিচলিত না হই। এটা আমাদের একটু এই রিউমারটাকে আমাদের গার্ড করতে হবে, এটা প্লিজ আপনাদের জন্য। কারণ রিউমারটা যদি আমরা গার্ড না করতে পারি তাহলে আমাদের কিন্তু যেটা টার্গেট সেটা কিন্তু পুরো হবে না। এটা হচ্ছে 1। 2 নম্বর, দয়া করে আতঙ্কিত হবেন না এবং আরেকজনকে আতঙ্কিত করবেন না। বর্তমানে যে পরিস্থিতি, আল্লাহর অশেষ রহমত যে আমরা ইনশাআল্লাহ ভালো আছি এবং ভালো থাকবো আরো, একটু আতঙ্কিত করবেন না। তো সবাইকে অসংখ্য